সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ঢাকাকে বার্তা উদ্বিগ্ন নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব। বৈঠকে বিক্রম মিস্ত্রি মোহাম্মদ ইউনূসকে বলেছেন, বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের একটি মেঘ এসেছে, সেই মেঘটি দূর করতে হবে। তার কথার সম্মতি জানান মোহাম্মদ ইউনূসও। ভারতীয় যিনি সচিব তার পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে, এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে, তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরো অনেক বিষয় আছে, যেমন জলবায়ু পরিবর্তন। দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। প্রায় 2 ঘন্টা বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন বিক্রম মিস্ত্রি। বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা, মন্দিরের হামলা নিয়েও হয় কথা। Also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. বিদেশ সচিবের বাংলাদেশ সফল হবে, দুদেশের সম্পর্ক ফের স্বাভাবিক হবে, আশাবাদী দেশের রাজনৈতিক মহল। আমরা আশা করছি যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উন্নতি হবে। ওখানে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এই আক্রমণ বাংলাদেশের জন্যও ভালো না, কারণ বাংলাদেশের যে ছবি বা চিত্র গোটা বিশ্বের সামনে উঠে আসছে, তাতে সংখ্যালঘুদের উপর অত্যাচারকারী একটি দেশ হিসেবে উঠে আসছে। ভারতের বহু প্রাচীন নিদর্শন ওখানে আছে, যেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো মানব সভ্যতার স্বার্থে, ভবিষ্যৎ পৃথিবীর স্বার্থে এর থেকে বেরিয়ে আসা উচিত। আর আমরা সবসময় আশাবাদী যেই সফল হোক, তাদের শুভবুদ্ধির উদয় হোক। যে নির্বাচিত সরকার থাকে না, তার অ্যাকাউন্টেবিলিটি থাকে না। ইউনূস সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, ফলে তার কথার কি মূল্য, তার গোটা বাংলাদেশের উপরে তার কতটা প্রভাব প্রতিপত্তি আছে আমার জানা নেই। তিনি কতটা সেখানে নিয়ন্ত্রণ করতে পারেন আমার সে ব্যাপারে ধোঁয়াশা আছে। সোমবারের সচিব পর্যায়ের বৈঠকে সংখ্যালঘুদের উপর হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন বিদেশ সচিব। তার সঙ্গে ইউনূস সরকারের বৈঠকের পর কার্যতই ভারতের দাবি মানার বার্তা শোনা গেল বাংলাদেশ সরকারের উপদেষ্টার গলায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।